জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নারায়ণগঞ্জ জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। সেখানে সাধারণ মানুষের যে ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা। তারা আসলে কতটা জনজীর্ণ বিভিন্ন সমস্যায় বা অভিভাবকহীন এই উপজেলা থাকায় তাদের যে নাগরিক সেবা থেকে বঞ্চিত সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু আপনার কাছে যেতে চাই, বন্দর এলাকায় কি ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে? বিশেষ করে এই সিমেন্ট কারখানা রয়েছে, এতে করে পরিবেশ দূষণ হচ্ছে, মানুষ সেই দূষিত বায়ু ভিতরে নেওয়ার পরে কিন্তু আসলে অসুস্থ হয়ে আছে। তো সবকিছু মিলে যানজটের একটা সৃষ্টি, সড়কের যে বেহাল দশা, সবকিছু মিলে কেমন আছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে বন্দরে অনেক সমস্যায় জর্জরিত। বন্দর হচ্ছে নারায়ণগঞ্জের 5টা আসনের মধ্যে অন্যতম একটি আসন, কিন্তু সবচেয়ে বেশি ভোটের প্রার্থী হচ্ছে আমাদের বন্দরে এই পারে। কিন্তু বন্দরের নাগরিকরা সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে সেটা আমাদের বন্দরে কোনো ব্রিজ নেই। আমরা এটা বিগত বছরগুলো থেকে ভুক্তভোগী। আমরা বিগত যত এমপি বা সরকার এসেছে সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু কখনো এটার প্রতিফলন ঘটায়নি আমাদের কাছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের মা বোনেরা কখনো গ্যাস পাচ্ছে না। সেই সকাল থেকে ধরে রাত্র পর্যন্ত তারা গ্যাসের কষ্টে রয়েছে। আপনার গত কোরবানির ঈদে টানা 3 দিন আপনার কোনো পানি ছিল না আমাদের এখানে। এই নিয়ে আমরা পরপর অনেকবার ওয়াসার মাধ্যমে অভিযোগ জানিয়েছি, কিন্তু তার কোনো প্রতিকারই হয়নি। আমাদের বিভ্রান্তিতে আমাদের পড়তে হচ্ছে। তারপর হচ্ছে বন্দরের আপনার রাস্তাঘাটগুলা, আমাদের কিন্তু যেহেতু ব্রিজ নেই, আমাদের একটা মদনপুর থেকে মদনগঞ্জ একটা রাস্তায় আমাদের ব্যবহারের যোগ্য রাস্তা, কিন্তু এই রাস্তাটা হচ্ছে বেহাল দশা। যখন আপনারা একজন রুগী নিয়ে যাবেন বা অসুস্থ কোনো মানুষ নিয়ে যাবেন, আপনারা আসার সময় তো দেখেছেন রাস্তাটার কি অবস্থা। এই রাস্তার জন্য আমরা খুবই বিপজ্জনক পরিস্থিতি রয়েছে। আমাদের প্রতিবারই এখান থেকে ভোট নিয়ে যাচ্ছে, যারা আসছে আশ্বাস দিচ্ছে, ভোট নিয়ে যাচ্ছে, কিন্তু তার প্রতিফলন কিছুই ঘটাচ্ছে না। আমরা বন্দরের নাগরিক যারা বা বন্দরের বাসিন্দা যারা, তারা এই বন্দরেই রয়ে গেলাম। আমাদের স্বপ্ন আর কেউ পূরণ করছে না এইভাবে। এখানে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটাতে আসলে উন্নত চিকিৎসা আছে কিনা? হ্যাঁ, উন্নত চিকিৎসা বলতে চিকিৎসার অবস্থা খুবই বেহাল অবস্থা। আপনি যদি আমাদের বন্দরে যে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে যান, তাহলে দেখবেন যে প্রতিনিয়ত যে একটা ইমার্জেন্সি ডাক্তার থাকার কথা ওঠো প্রয়োজন মতো পাওয়া যায় না। একজন মহিলা রোগী যিনি গর্ভাবস্থায় থাকবে, তাকে যদি আপনি রাত্রের 3টা বাজে বা 2টা বাজে নিয়ে আসেন, যদি একটা ইমার্জেন্সি প্রাথমিক চিকিৎসা সে না পায়, তাহলে সে কোথায় যাবে? সাধারণ মানুষের পাশাপাশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা অর্থনৈতিকভাবে আপনারা পিছিয়ে যাচ্ছেন কৃষিকাজ। অবশ্যই পরবর্তীতে আপনার কাছে আসবো। আপনার কাছে একটু জানতে চাই, তিনি তো অনেক কথাই বললেন, আপনার কাছে কি মনে হয় কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ? আপনার সমসাময়িক বিষয় ভাই তো আলোচনা করেছে, কিন্তু আমাদের বন্দরে এছাড়াও অনেক সমসাময়িক ঝামেলা রয়েছে। যেমন আমাদের বন্দরে কোনো পর্যটন যে খাতটা, আমাদের নারায়ণগঞ্জের বন্দরের মানুষের জায়গা নাই কোনো জায়গায় যাওয়ার জন্য। যেমন সাবদি, বালুচর, কাইকারটেকের যে জায়গাগুলি আছে, এখন এই জায়গাগুলি চাইলেই আপনার দলীয় সরকার হোক বা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা চাইলেই এটার একটা পদক্ষেপ নিতে পারে। এর পাশাপাশি আপনার হচ্ছে যে আমাদের এলাকার যে ঐতিহ্যবাহী দুর্গ, এই যে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি কিল্লাটা, এটা তো আমাদের মোগল আমলে, সেটা সংস্কার করা পসিবল। এটা আপনার বেহাল দশা হয়ে গেছে। এছাড়াও আমাদের বন্দরে অনেক পরিমাণ আপনার হচ্ছে যে সন্ত্রাসী, তারপর হচ্ছে কিছু আপনার কিশোর গ্যাং টাইপের যে পোলাপান আছে, তারা এখনো কিন্তু রয়ে গেছে। ফ্যাসিস্ট ঠিকই চলে গেছে, তাদের দোসররা কিন্তু চলে যেতে পারেনি। তো সেই ক্ষেত্রে দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে একটা ডেভিল হান্টের একটা যৌথ বাহিনীর পরিচালনা করেছিল, অভিযান করেছিল, তখন কিন্তু এটার কোনো প্রতিকার হয়নি। বন্দর থেকে তার কোনো প্রতিকার হয়নি। যারা যারা এখনো আপনার মূল পয়েন্টে যারা দায়িত্ব পালন করছে, তারা এখনো ওইভাবেই কাজগুলি। তাদের কাছে আপনারা প্রত্যাশা করেন যে সকল সমস্যা সংকট বা নিরসনে কাজ করে যাবেন অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা সংশ্লিষ্ট আছেন তারা। তো পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই সমস্যা সমাধানে উত্তরণে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা আছে এই উপজেলা কেন্দ্রিক, এবং কি সাধারণ মানুষের যে ভাবনা, তাদের যে প্রত্যাশা, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।